আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি। ঈদের আনন্দে যখন প্রেক্ষাগৃহে ভিড় জমায় দর্শক, তখন শুধু রূপালী পর্দায় গল্পই জন্ম নেয় না, নেয় নতুন স্বপ্ন, নতুন বিনিয়োগ আর নতুন সম্ভাবনারও। তবে সে সাফল্যের আড়ালেও রয়ে যায় নানা বাস্তবতা, চ্যালেঞ্জ আর সংগ্রামের গল্প। আর সেই গল্পগুলোকে সামনে আনতেই রাজধানীতে বসছিল চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ এক সংলাপের আসর, যেখানে ঈদের সিনেমার অর্জন, প্রযোজনা শিল্পের সংকট এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মনে করি যেমন আমাদের দেশে দেশীয় চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার ব্যবসায়িক সাফল্য এবং প্রযোজনা খাতের বাস্তব চিত্র নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্প, চ্যালেঞ্জ, অর্জন ও আগামী পথ শীর্ষক গোলটেবিল আলোচনা। যায় তখন অনুষ্ঠানে আলোচনা সঞ্চালন করেন টিজেবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়, আর সভাপতিত্ব করেন টিজেবের সভাপতি নাজমুল আলম রানা। বলেন, চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বাংলা চলচ্চিত্রকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু সমষ্টিগতভাবে সবার সহযোগিতা লাগবে, সবাই একসাথে পথ চলতে হবে, তাছাড়া কিন্তু আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবার ঈদে যে ছবিগুলো আসলে মুক্তি পেয়েছে, কয়টা ছবি প্রচার হয়েছে, যারা ছবি মুক্তি দিয়েছেন তারাও কি জানেন কিনা ছবিটা আসলে মুক্তি পাবে, সেটাও আসলে কনফিউশন ছিল। আর যে ছবিগুলো এসেছে অধিকাংশ ছবি মনে হয়েছে একটু তাড়াহুড়া, মানে ছবিটা মুক্তি দিতেই হবে। আমরা আসলে প্রযোজকদের কাছে শুনতে চাই যে তারা যে ছবিগুলো বানায় তাদের আসলে তারাও কি চাপে থাকে নাকি পরিচালকদের কাছ থেকে, বা তাদের সীমাবদ্ধতা আসলে কোথায়। টেজেবের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অংশ নেন দেশের প্রযোজক, বিপণন বিশেষজ্ঞ, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা। আমরা প্রমোশনে একটু হলেও পিছিয়ে ছিলাম। আলোচনায় বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ঈদকে ঘিরে দেশীয় চলচ্চিত্র ব্যবসায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বড় বাজেটের সিনেমা নির্মাণ, দর্শকদের আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মের প্রেক্ষাগৃহমুখী হওয়ায় প্রবণতা শিল্পটিকে আশার আলো দেখাচ্ছে। আমাদের ফ্যামিলিগতভাবে বা ফ্রেন্ডসদের উইকেন্ডে আমরা আড্ডা দিতে চাই, বাট আমরা কখনো মুভি দেখতে আসবো এই টেন্ডেন্সি নিয়ে থাকি না। নাও এই মাইন্ডসেটটা ফার্স্ট অফ অল আমাদের চেঞ্জ করতে হবে, আসতে হবে। তখন দর্শক আসবে, সিনেমা হল আমাদেরকে ডেকে ডেকে বলবে তুমি আরও শো নাও, আমি তোমাকে আরও শো দিচ্ছি। ইনশাল্লাহ ওটা এখনও সম্ভব, আমি আশা করি হবে। তবে এই আশাবাদের পাশাপাশি উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকটের কথাও। প্রযোজনা ব্যয় বৃদ্ধি, পর্যাপ্ত সিনেমা হলের অভাব, আধুনিক প্রদর্শন ব্যবস্থার সীমাবদ্ধতা, পাইরেসির বিস্তার, কার্যকর বিপণনের ঘাটতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংকট এখনও শিল্পটির বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মত দেন বক্তারা। সিনেমা আমরা শ্যুট করে ফেললেই যে সিনেমা হয়ে যায় তা না, কারণ আমাদের দেশের মানে যে সেলিব্রিটি যারাই আছেন ওরা এত বেশি ব্যস্ত, মানে ওদের শিডিউলের জন্য আমার মনে হয় আমার দেশের ধরেন একটা প্রধানমন্ত্রীর শিডিউল পেতে যে কষ্ট না হয়, ওই সেলিব্রিটির ডাবিং শিডিউল পেতে ওই কষ্ট হয়। একই দিনে কেন একটা সিনেমা রিলিজ দিতে হবে? কিভাবে একটা সিনেমায় একদিন 2 দিন আগে সেন্সর দিয়ে সেটা আবার সিনেমা হলে রুক্তি দেয়? একজন টেকনিশিয়ান সে তার পয়সা নিয়ে চলে গেলে পড়ে থাকি হচ্ছে আমরাই। আমাদের হচ্ছে যে ভাগ্যের দিকে তাকাই থাকতে হয়। আমাদের যদি ইনোভেশন থাকে তাহলে এই মার্কেটে আমরা অনেক বড় বিজনেস করতে সক্ষম। ইভেন এখন এই যে এআই যুগে অনেক কিছু হচ্ছে যে আপনার কষ্ট করে ডাবিং করাও লাগছে না, যেই দেশের ল্যাঙ্গুয়েজে ডাবড হয়ে যাচ্ছে জিনিসপত্র। তাহলে কন্টেন্টটা হচ্ছে ইউনিক হওয়া দরকার, বিকজ কন্টেন্ট যদি ইউনিক না হয় তাহলে আপনার কম্প্যারিজন হবে। আমরা সবাই এটার একটা কম্পোনেন্ট, আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করলে এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, এবং এই ইন্ডাস্ট্রি আসলে বেঁচে যাওয়া উচিত ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য নেশন। রূপালী পর্দার আলো কেবল বিনোদনের নয়, এটি শিল্পেরও প্রতিচ্ছবি। আর সেই শিল্পকে আরো সমৃদ্ধ, আধুনিক ও আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে প্রয়োজন সম্মিলিত চিন্তা ও কার্যকর পদক্ষেপ। চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে এই মুক্ত আলোচনা তাই শুধু মত বিনিময়ের মঞ্চ নয়, বরং আগামী দিনে বাংলাদেশি সিনেমার পথ চলার নতুন দিক নির্দেশনাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।